অনুষ্ঠিত হলো 14তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব 2024। 21শে আগস্ট কলকাতা প্রেস ক্লাবে রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন ও অলোক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সুসম্পন্ন হলো এই 14তম বঙ্গ শিরোমণি সম্মান প্রদান উৎসব। উক্ত অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা করেন সংস্থার চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী, সভাপতি দেবযানী ঘোষ, সম্পাদক অনুপ কুমার বর্ধন, সহসভাপতি সঞ্জয় তাওয়ার, আলী আশরাফ মিঞ্চা, কৌশিক ভাদুরী, অরূপ গুহ সহ সম্পাদিকা শুভ্রা নায়েক ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন। সমাজের বিভিন্ন ক্ষেত্রে সচেষ্টায় প্রতিষ্ঠিত ও সামাজিক চেতনা বৃদ্ধিতে যারা কাজ করে চলেছে, এদিন সেই সব ব্যক্তিত্বদের সম্মান প্রদান করা হয়। এবছরের সম্মান প্রাপকেরা হলেন শুভ্রা মণ্ডল, অপরাজিতা গাঙ্গুলি, কৌশিক ভাদুরী, অরূপ গুহ, আলী আশরাফ মিঞ্চা, মহর্ষিতা মুখার্জি, মেঘ সায়ন্তনী ঘোষ, শাগুফতা হানাফি, তপন জানা, ডক্টর সর্বাণী চক্রবর্তী ও স্পেশাল সার্টিফিকেট রতন দলুই। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন অনুপ কুমার বর্ধন আর মৌসুমী বর্ধন। আমরা যে সমাজে যেটা আমাদের প্রেসিডেন্ট বলেছিল যে সমাজে যারা বঙ্গ শিরোমণি পাওয়ার যোগ্য সেই সব ব্যক্তিকে আমার সামনে তুলে ধরেছিল, তাদেরকে আমরা দিয়েছি। এবং শুধু আমরা ট্রফি দিইনি, আমরা তাদেরকে গোল্ড মেডেল দিয়েছি। তারা বলতে পারবে তারা গোল্ড মেডালিস্ট। তারে আমরা বিভিন্ন ক্যাটাগরির উপর দিয়েছি। এবং যারা এখন যেটা বলেছিল যে আমরা ট্রান্সজেন্ডার যারা প্রথম যিনি হাইকোর্টের অ্যাডভোকেট হয়েছেন, তারাকে আমাকে এনে দিয়েছিলেন আমাদের সভাপতি দেবযানী ঘোষ। সেই অনুযায়ী তাকে দেওয়া হয়েছে। সেরকম বিখ্যাত মানুষকে দিয়েছি মোট 11 জনকে, 10 জনকে একজন সার্টিফিকেট। রিপোর্টার্স অ্যাসোসিয়েশন কিন্তু একটা খুব বড় রোল প্লে করতে পারে আমাদের এই সময় থেকে বেরিয়ে আনানোর জন্য। আর আজকে তারাই তাদের সঙ্গে অলোক ফাউন্ডেশন আজকে যে প্রোগ্রামটি হচ্ছে একটি বিরলতম প্রোগ্রাম, বঙ্গ শিরোমণি পুরস্কার। এবং বঙ্গ শিরোমণি তাকেই আমরা বলতে পারি যিনি কিন্তু বঙ্গের জন্য ভাবেন, কিভাবে ভালোর জন্য ভাবেন, বঙ্গের প্রতিটি মানুষের ভালোর জন্য ভাবেন। এবং এই সম্মানের পুরো কৃতিত্ব এবং পুরো যে কাজকর্ম পিছনে তার জন্য কিন্তু সমস্ত কৃতিত্ব যায় আমার পাশেই বসে আছে অনুপ বাবু এবং তার সুযোগ্যা কন্যা মৌসুমী। তাদের অক্লান্ত পরিশ্রম এবং বাছাইয়ের পরেই কিন্তু এই যে কজনের নাম উনি একটু আগে বললেন তাদেরকে ফাইনাল করা হয়েছে। এবং প্রত্যেকেই স্বকীয়ভাবে স্বকর্মে বঙ্গ শিরোমণি। আমি শুধু 4 জনের মধ্যে তাদের নাম একটু বিশেষভাবে উল্লেখ করতে চাই। প্রথম জন হলেন অপরাজিতা গাঙ্গুলি। আপনারা সবাই দেখবেন যে উনি মাথায় একটি মেডিকেল ক্যাপ পরে আছেন। ওনার একটি অত্যন্ত গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছিল মাসখানেকের মধ্যে। উনি 4 তলা থেকে গড়িয়ে 1 তলায় পড়ে যান এবং মাথায় খুব গুরুতর আঘাত লাগে। তারপরে উনি এসছেন। উনি যাদের নিয়ে কাজ করেন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার্স। একজন অ্যাসিড অ্যাটাক সার্ভাইভার সুনিতা কর্মকার, একটু আমি ওনাকে উঠতে দাঁড়াতে বলবো। উনি আজকে ওনার দিদি যাকে ওনারা দিদি বলেন, যার অক্লান্ত পরিশ্রমে প্রচুর ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিড সার্ভাইভাররা আজকে একটা সাস্টেনেবল জীবন পাচ্ছে। তারপরে আছেন পিছনে মহর্ষিতা মুখার্জি। যারা পিছিয়ে পড়া মানুষ এবং মানুষের জন্য কাজ করছে, যেটা আজকের দিনে বিরল, তাই তাদের একটা বিরল সম্মান দেবার চেষ্টা করছি এবং তাদের একটা প্ল্যাটফর্ম দেবার চেষ্টা করছি যেখান থেকে তারা অন্যদের সোর্স অফ ইন্সপিরেশন হতে পারে এবং তাদের দেখে আরও কিছু মানুষ বঙ্গ শিরোমণি হতে এগিয়ে আসবেন। কারণ আমাদের এখন বঙ্গ শিরোমণিদের প্রয়োজন, যারা এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি সেই সময় থেকে আমাদের টেনে বের করবেন।
সেটা বের করবার জন্য যেরকম অনুপবাবু বললেন স্পিরিচুয়াল পাওয়ার দরকার এবং প্রত্যেক মানুষের নিজের উইকনেস ঝেড়ে ফেলে নিজেদের শক্তিকে সঞ্চয় করতে হবে এবং সেটা নিজেকেই করতে হবে, ছেলে মেয়ে নির্বিশেষে। যেমন এই অনুষ্ঠানটি, এই সম্মানটি দেওয়া হয়েছে ছেলে মেয়ে, জাতি, ধর্ম, জেন্ডার নির্বিশেষে। আমরা ট্রান্সজেন্ডারদেরকেও দিয়েছি। সেরকম সবাইকে প্রতিবাদ করতে হবে আজকের এই দুর্বিষহ সমাজ থেকে বেরোনোর জন্য। এবং লিডারশিপে থাকবেন বঙ্গ শিরোমণিরা, যাদের আমরা সমাজের কাছে আজকে তুলে ধরলাম এবং তাদের যে অ্যাওয়ার্ডটা দেওয়া হলো সেটা তাদের নিজেদের ইন্সপিরেশন এবং তারা অন্যদের যাতে ইন্সপিরেশন হয়ে উঠতে পারেন সেই জন্য। সবাইকে নমস্কার। আমার বাড়ি ত্রিপুরা থেকে এসেছি। আমাকে কলকাতার যে প্রেস ক্লাব বঙ্গ সম্মান দিয়েছে তার জন্য তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার একটা ফাউন্ডেশন আছে, আমার ফাউন্ডেশনের নাম হলো জালাল খেদমত আল ইনসান ফাউন্ডেশন। আমি ডক্টর এপিজে আব্দুল কালামের পাসপোর্ট 6 ইঞ্চি আমার বাড়িতে ওনার টিস্যু আছে। ওনার আদর্শে আমি কাজ করি। ওনার আদর্শে ওনার মৃত্যু দিবস পালন করে দিয়ে এসেছি কিছুদিন আগে দিল্লিতে। আমার ইচ্ছা ওনার জন্মদিবস পালন করব 15 অক্টোবর কলকাতাতে। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। আমি প্রত্যেক মানুষের জন্য কাজ করি, জাতি বর্ণ নির্বিশেষে সবাই আমার লেগে আশীর্বাদ করবেন। 24/7 নিউজ নেশন, সবার মাঝে সবার আগে।